নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আমরা অনেকেই অনেক রকমভাবে এঁচোড়ের রেসিপি খেয়েছি, কিন্তু আজকে আমি এঁচোড়ের একটা অন্যরকম রেসিপি তৈরি করব। যারা এঁচোড় খায় না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এঁচোড়টা খেয়ে নেবে। তার জন্য এখানে আমি এঁচোড়টাকে খুব ভালো করে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে এই এঁচোড়টাকে আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে এসে আপনাদের পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এঁচোড়টা কিন্তু এই রকম সেদ্ধ হবে। এবারে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কর্নস্টার্চ। এখানে আমি এই চামচের 3 চামচ মতো কর্নস্টার্চ দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এবারে পরবর্তী স্টেপে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি যে এঁচোড়টা কর্নস্টার্চ দিয়ে মেখে রেখেছিলাম সেইটা আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। বাকিটা দিয়ে দিচ্ছি। আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে যেগুলো আটকে গেছে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি ফিরে এসেছি। এঁচোড়টা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব, আর কিন্তু কোনো রকম তেল এখানে ব্যবহার করব না। প্রথমে আমি দিয়ে দেব এখানে বেশ কিছুটা রসুন কুচি, তারপরেই দিয়ে দেবো একটুখানি একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো খুলে রেখেছিলাম, সেই পেঁয়াজের পাপড়িগুলো। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এবারে দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব একটুখানি কুড়িয়ে নেওয়া আদা। আদাটা আমি কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটা কুচনো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, ওই জন্য এখানে আমি একটা ব্যবহার করেছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু আপনারা একটু কাঁচা লঙ্কা দিতে পারেন। এবারে দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু জল, তা নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দেব 2 চামচ মতন টমেটো সস আর হাফ চামচ সয়া সস। সসটা একটু জলে গুলে দিয়ে দিলাম। এবারে আমি এঁচোড়টা এর সঙ্গে মিশিয়ে দেব। এবারে এখানে সামান্য একটু জল দিয়ে গ্যাসটা সিমে রেখে আমি 5 থেকে 7 মিনিট মতন রান্নাটা করে নেব। তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কীরকম হলো। আমি 7 মিনিট পরে ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব কীরকম রান্নাটা হয়েছে। রান্নাটা কিন্তু
একদম হয়ে গেছে। এবারে আমি এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এঁচোড়টা আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। এঁচোড়ের এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম, বাড়িতে আপনারা এইভাবেই একবার তৈরি করে খেয়ে দেখুন। রুটি, পরোটা, ভাত, তাছাড়াও ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা চিলি চিকেন খেয়েছেন, চিলি পনির খেয়েছেন, চিলি সয়াবিন খেয়েছেন, চিলি এঁচোড়টা খেয়ে দেখুন, ভীষণ সুন্দর খেতে। যারা চিলি চিকেন খায় না তাদের এই রেসিপিটা তৈরি করে ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।